আবু সুফিয়ানদের কি মিল, আবার এই ইয়েজিদের দাদি মুয়াবিয়ার মায় আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের চাচা আমির হামজার বুক ফাইরা কাঁচা কলিজা চাবায়া খাইছে, নাকের মাথা, ঠোঁট, হাতের কবজি এবং কানের লতি কেটে গলায় মালা দিয়েছিল। সেই হিন্দার দুধ পান করে বড় হয়েছে মুয়াবিয়া, সেই মুয়াবিয়ার রক্ত হয়েছে হিন্দার দুধের থেকে। আবু সুফিয়ানের মতো কাট্টা কাফেরের ঘাম চুষে বড় হয়েছে মুয়াবিয়া। এই মুয়াবিয়ার রক্ত থেকেই জন্ম হয়েছে নরপিশাচ এজিদের। এই নরপিশাচ এজিদের দাদি মানুষের কাঁচা কলিজা চাবায়া খাইছে, এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। মানুষের কলিজা যে চাবায়া খায় তাও মৃত মানুষে, শহীদ হত্যা হয়েছে সেই উহুদের ময়দানে। এই মুয়াবিয়ার মাই হিন্দাই মা ফাতেমা মা আমেনার মাজার খুঁজছে, মাজার ভাঙছে এই মুয়াবিয়ার মা। তা কাজী সেই ঘরের এজিদ তাহারা মৌলা হুসাইনকে শাহাদাত করার জন্য ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ রসুলের কাছ থেকে আপনারা জানলেন দাড়ি রাখা সুন্নাত, তাই না? আপনারা যারা আনুষ্ঠানিকতা করেন, যারা মেজাজি আলেম, তাহারা বলেন না দাড়ি রাখা সুন্নাত। দাড়ি তো রসুলের কাছ থেকে, রসুলের মহব্বতে দাড়ি রাখতে পারলেন, রসুলের মহব্বতে টুপি পরতে পারলেন, রসুলের মহব্বতে আপনি পাগড়ি পরতে পারলেন। রসুল বলেছে পাগড়ি পরো, পাগড়ি পরেছেন। রসুল বলেছে টুপি পরো, টুপি পরেছেন। রসুল বলেছে দাড়ি রাখো, দাড়ি রাখতে পারলেন। রসুল বলেছে পাঞ্জাবি পরো, পাঞ্জাবি পরলেন। রসুল বলল নামাজ পড়ো, নামাজ পড়লেন। রসুল বলল হজ করো, হজ করলেন। রসুল বলল কুরবানি করো, কুরবানি করলেন। রসুল বলল জাকাত দাও, জাকাত দিলেন। রসুল বলল আমলে সালেহা করো, করলেন। কিন্তু রসুল যে বলল যে তোমরা আমার ইতরাতকে, আমার বংশকে মহব্বত করো, মহব্বত তো করতে পারলেন না। কারবালায় আজান দিয়েছেন, কারবালায় নামাজ পড়েছে এজিদের বাহিনী। এজিদের বাহিনী সীমার কারবালার ময়দানে আজান দিছে, সীমার কারবালার ময়দানে আজান দিয়েছে। ইবনে জিয়াদ কারবালার ময়দানে ৩৩,০০০ সৈন্যের ইমামতি করেছে, নামাজ পড়েছে। নামাজ কে দিছে? মাওলা হুসাইনের নানায়। নামাজ কে দিছে? মাওলা হুসাইনের নানায়। আজান কার থেকে পাইছেন? মাওলা হুসাইনের নানার কাছ থেকে। নামাজ কার থেকে পাইছেন? মাওলা হুসাইনের নানার কাছ থেকে। পাগড়ি টুপি পাইছেন কই থেকে? মাওলা হুসাইনের নানার থেকে। জুব্বা কুব্বা পাইলেন কই থেকে? মাওলা হুসাইনের নানার থেকে। সেই মাওলা হুসাইনকে অবরুদ্ধ করে খোলা তরবারি নিয়ে তাকে শিরচ্ছেদ করার জন্য তার ছেলেদেরকে তার চোখের সামনে কাটা, নির্মমতা কত দূর চলে গেছে। আপন ভাতিজাকে তার চোখের সামনে কেটে ফেলেছে। মাওলা হুসাইনের দুই ভাগিনা আনু আর মোহাম্মদকে, মা জৈনবের দুই ছেলেকে তার চোখের সামনে কাটা হয়েছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার ভাই ইমাম আব্বাস আলমদারকে কাটা হয়েছে। ইমাম আব্বাস আলমদারের ঠোঁট কাটা হয়েছে, হাত দুটো কাটা হয়েছে, পা দুটো কাটা হয়েছে এবং মাথাটাও কাটা হয়েছে। এত নির্মম এটি কারা করলো? কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, খ্রিস্টান ইহুদিরা করে নাই। করেছে কে? একদল নামদারি মুনাফিক মুসলমান, একদল নামদারি মুনাফিক বেঈমান মুসলমান, একদল নামদারি মুনাফিক বেঈমান রসুলের অনুসারী, রসুলের উম্মত, যারা আল্লাহ রসুলের নামে ৯৯টা মিথ্যা কথা বলতো সেই জমানায়। সেই এজিদের সৈন্যদল যারা নামাজ নিচ্ছে, আজান নিয়েছে, মসজিদও বানাইছে, কিন্তু মাওলা আলীকে এবং মাওলা আলীর বংশকে সম্মান ইজ্জত করতে পারে নাই, ভালোবাসতে পারে না। মাওলা হুসাইনের সামনে নামাজ দেখাইছে কে? ইবনে জিয়াদ। মাওলা হুসাইনের সামনে ইমামতি দেখাইছে কে? ইবনে জিয়াদ। ইবনে জিয়াদরে কে ইমাম বানাইছে? ইবনে জিয়াদরে ইমাম বানাইছে এজিদের সৈন্যরা আর সীমারে। আর মাওলা হুসাইনকে ইমাম কে বানাইছে? আল্লাহ এবং আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিন। স্বার্থের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিনের নিযুক্ত ইমামকে এজিদ যারা, এজিদের দল যারা, তারা প্রত্যাখ্যান করে। কইরা কি করে? নিজেরা ইমাম বানায় তাদের স্বার্থ টেকানোর জন্য। এর জন্য ইমামও দুই প্রকার, একটা আল্লাহ আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আরেকটা হইল এজিদ বাহিনীর নিযুক্ত ইমাম। একটি হইল আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত ইমাম, আরেকটি হইল মুয়াবিয়ার নিযুক্ত ইমাম। মুয়াবিয়ার নিযুক্ত ইমাম কি করে? ৭০,০০০ মসজিদ বানাইছে মুয়াবিয়া,
70,000 মসজিদে 70,000 ইমাম নিয়োগ দিয়ে 83 বছর মাওলা আলীর বংশকে, আল্লাহর রসুলের বংশকে গালিগালাজের প্রথা চালু করেছে। মসজিদের ভিতরে সর্বপ্রথম গালিগালাজের রীতি চালু করার জনকের নাম মুআবিয়া। মসজিদের ভিতরে মারামারি করার জনকের নাম মুআবিয়া। এই মুআবিয়াই সে মসজিদের ভিতরে গালির প্রথা চালু করেছিল এবং বলেছিল যেই পর্যন্ত শিশুরা বৃদ্ধ না হয় এবং যেই পর্যন্ত যুবকেরা বৃদ্ধ না হয় সেই পর্যন্ত এই আলী এবং আলীর বংশের উপরে কোনো দিন গালির রেওয়াজ বন্ধ হবে না। কেন? তার পিছনেও তো কারণ আছে। এই আলী, মাওলা আলীর প্রতি এত ক্ষোভ মুআবিয়ার ছিল। তাই আপনারা দেখেন বর্তমান সমাজে এজিদের অনুসারী যাহারা, তাদেরকে ইমাম রূপে মানতে কোনো দ্বিধা হয় না, কিন্তু আল্লাহর কামেল অলিদেরকে ইমাম রূপে মানতে বড় কষ্ট হয়। তাই নয় কি? আল্লাহর অলিরা হচ্ছে আল্লাহর অলির নিযুক্ত ইমাম। ইমাম নিযুক্ত করেছে কে? মাওলা মহানবী মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত ইমামের নাম, খলিফার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলীর নিযুক্ত ইমাম এবং খলিফার নাম হচ্ছে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালমান, হযরত ওয়াইস আল করনি এবং মাওলা হাসান বসরি, হজরত হাসান বসরি মাওলা আলীর নিযুক্ত ইমামের নাম। এবং মাওলা হুসাইনের নিযুক্ত ইমামের নাম ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর তরফ হইতে মাওলা হুসাইনের বংশের ভিতরে 12 জন ইমাম, 14 জন মাসুম এসেছেন মাওলা হাসান ও হুসেনের বংশ থেকে। মাওলা ইমাম বাকের নিযুক্ত ইমামের নাম ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম মুসা কাজিম। ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী রেজা। ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী তাকি। ইমাম আলী তাকির নিযুক্ত ইমামের নাম ইমাম আলী নাকি। ইমাম আলী নাকির নিযুক্ত ইমামের নাম ইমাম হাসান আশকারি এবং ইমাম হাসান আশকারির ইমামের নাম মুসা আবু সালেম মুসা জঙ্গি এবং আবু সালেম মুসা জঙ্গি আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা হুসাইনের বংশ থেকে আগমন করেছেন। মাওলা হুসাইনের ঘর থেকে তিনি পিতা, তার পিতা মাওলা হাসানের ঘর থেকে, গৌসে পাকের মা মাওলা হুসাইনের ঘর থেকে, এবং মাওলা হুসাইনের ঘর থেকে যে আল্লাহর ওলিরা আসলেন সেই ওলিদের মধ্যে আমরা দেখতে পাই সেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খলিফা ছিলেন আবু সালেম মুসা জঙ্গি। হযরত উজাইল, এই সেই উজাইর যিনি হাজী শরীফ মওদুদ চিশতির পীর। মওদুদ চিশতি ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজী শরীফ জিন্দানাকে। হাজী শরীফ ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজী শরীফ ইমাম নিযুক্ত করলেন খাজা উসমান হারুনি বাক্কাকে। খাজা উসমান হারুনি বাক্কা ইমাম নিযুক্ত করলেন কাকে? সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। রবের তরফ হইতে রবের হাকিকি ইমাম, রবের মেজাজি ইমাম, রবের নূরের ইমাম, রবের হেকমতের ইমাম, রবের কিতাবের ইমাম, রবের এই জ্ঞানের ভান্ডারের ইমামের নাম সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাজা বাবার নিযুক্ত ইমামের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাবা রংরেজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নিযুক্ত ইমামের নাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহর ওলিদের তরফ থেকে তার নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া। মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম হযরত আমির খসরু এবং হযরত শাহজালাল এবং এই বাবা খান জাহান আলী। এই বাংলার জমিনে চিশতিয়া তরিকার আগমন। এই আল্লাহর নিযুক্ত ইমাম এই বাংলার জমিনে আছে যারা হাকিকি, যারা মানুষের হৃদয়ের রাজ্যে শাসন করেন। এই ইমামদেরকে
যেই পর্যন্ত না মানবেন সেই দিন পারবেন না। তাই আপনি দেখেন কারবালার মধ্যে ইমামকে শহীদ করা হয়েছে দাঁড়ানো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আতা করেছি, দান করেছি হাউজে কাউসার। ফাসাল্লি, সুতরাং সাল্লে সংযোগ করুন, যোগাযোগ করুন, জন্যে ফাসাল্লে লে রব্বে কা, আপনার রবের জন্যে করেন সংযোগ যোগাযোগ, ওয়ান্নাহার, আপনার রবের জন্য দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেন, গলা কাটাইয়া দেন। পৃথিবীর বুকে আমরা দেখতে পাই ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার সন্তানকে শাহাদাত, তিনি তার সন্তানকে কুরবানি করতে গিয়ে তিনি ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল পেলেন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেলেন ইসমাইল জবিহুল্লাহ টাইটেল। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রবের, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রবের, তাই ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় না, হয়েছিল একটি দুম্বা। তাই আমরা আজকে খুশি করি, ঈদ করি, কুরবানি করি, আমরা আনন্দ করি। কেন? গলা কাটে নাই, তার জন্য শুকরিয়া, আনন্দ করি, খুশি করি, তাই না? আর কারবালায় মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর নূরের আওলাদের গলা কাইটা গেছে, তার বংশের মাথা কাটা হয়েছে, তারা দাঁড়ানো অবস্থায় কুরবানি করেছেন, সবুরের অবস্থায়, ইস্তেকামাতের অবস্থায় কুরবানি হয়েছেন। তার জন্য কি আমরা 2 ফোঁটা চোখের জল ফেলতে পারি না সেই আওলাদের রসুলের স্মরণে, আওলাদের রসুলের স্মরণে? কারণ তাদের কল্লা কাইটা গেছিল, ইসমাইল আলাইহিস সালামের মাথা কাটে নাই, তার জন্য আমরা আনন্দ করি। দুম্বা জব হয়েছিল, দুম্বার কল্লা কাটছে, মাথা কাটছে, তাই আমরা আনন্দ করি, ওইখানে আমরা খুশি হই। কিন্তু রাহমাতাল লিল আলামিনের আওলাদের মাথার কল্লা কাইটে গেছে, গর্দান কাইটে গেছে। আমরা যদি এখন মাতম করি, আফসোস করি, দুঃখ করি, চোখের জল ফালাই, আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমাদেরকে কত কিছু বলা হয়। কারা বলে? সেই এজিদেরা বলে। কেন? এজিদরা কি করেছিল? মাওলা হুসাইন সম্পর্কে যদি বলতে যাই, মাওলা হুসাইন মহরম মাসের 2 তারিখে কারবালায় উপস্থিত হয়। 2 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কারবালায় মাওলা হুসাইন জীবিত অবস্থায় জাহিরিভাবে জিন্দা। মাওলা হুসাইন সবসময়ই জিন্দা, কিন্তু মাওলা হুসাইনের যে দেহ মুবারকের যে দেহ থেকে আলাদা হয়, সেই সময় 10ই মহরমের আসর পর্যন্ত, আসরের নামাজ পইরা মাওলা হুসাইনের মাথা মুবারক লইয়া এজিদের দল আসরের নামাজ পড়ছে। সেই দিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সপরিবারে 72 জন সঙ্গী নিয়া কারবালায় গমন করেন। মাওলা হুসাইনকে গ্রেফতার করা হয়। এই মক্কা থেকে, মদিনা থেকে মাওলা হুসাইন মক্কায় যায়। মক্কা মদিনার দূরত্ব হচ্ছে 600 মাইল। এই 600 মাইল মদিনা থেকে আবার মাওলা হুসাইন কারবালায় যায়। এই মদিনা থেকে কারবালার দূরত্ব প্রায় 1400 কিলোমিটারের উপরেই। টোটাল তিনি প্রতিদিন অনেক লম্বা সময় হেঁটে পার করেছেন। মক্কা থেকে হজ করে, মক্কা তোয়াফ করে, কাবাঘর তোয়াফ করে যখন কারবালার দিকে যাবেন কুফায়, কিন্তু নিয়ে যাওয়া হলো কারবালায়। ভাগ্যের নির্মম পরিহাস। যাবেন কুফায়, 12,000 চিঠি দেওয়া হয়েছিল মাওলা হুসাইনকে কুফা থেকে, যে আমরা আপনার কাছে মুরিদ হব, আমরা আপনার কাছে আমরা মুরিদ হব, বায়াত হব। আপনি এত বড় কাফেলা, 12,000 চিঠি এসেছে, কিন্তু সেখানে মানুষ ছিল 40,000-এর কাছাকাছি। এত বড় কাফেলা নিয়ে আসা সম্ভব না, দয়াল আপনি যদি আসেন। কিন্তু মাওলা হুসাইন তো মুরিদ করার লেগা কুফায় যায় নাই, মাওলা হুসাইন তো শাহাদাত বরণ করার লেগা কারবালায় গেছে। মাওলা হুসাইন কুফায় যায় নাই মুরিদ করার লেগা, কারণ যিনি কুল কায়নাতের বাদশাহ, মাওলা হুসাইন মক্কা থেকে যখন কারবালার উদ্দেশ্যে, মদিনা ওই কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, এমন একটা রাস্তা আসে,
মক্কা মদিনা পার হওয়ার পরে এলাকাটার নাম কাদেসিয়া। এই কাদেসিয়া থেকে এটা চৌরাস্তার মতো, একটি রাস্তা চলে গেল ইরাকের বসরার দিকে, আরেকটি রাস্তা চলে গেল ইরাকের কুফার দিকে, আরেকটি রাস্তা চলে গেল মক্কা ও মদিনার দিকে। এই কাদসিয়ার পর থেকেই হজরত হুর, যিনি আল্লাহর রসুলের সাহাবী, তিনি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1000 সৈন্য সহ অবরোধ করেন, গ্রেফতার করেন, তাকে সাথে করে নিয়ে যাওয়ার পথে আবার ইবনে জিয়াদ আরও 11 থেকে 12,000 সৈন্য নিয়ে তাদেরকে অবরোধ করেন এবং মাওলা হুসাইনকে শহীদ করার সমস্ত ইন্তজাম করেন। এই আজকে মুহররমের 9 তারিখ বাবা, বড় বেদনাদায়ক দিন। আজকেই মাওলা হুসাইন সপরিবারে সবুর ও ইস্তেকামাতের দরজায় দাঁড়িয়ে আছেন এবং সবাইকে মশাল নিভাইয়া দিয়া কইছিল যে আমি বাতি নিভাই দিলাম, তোমরা চলে যাও। কারণ এজিদের টার্গেট, এজিদের সৈন্যর টার্গেট আমি, তোমরা না। তোমরা তোমাদের কাউরে কিছু কইব না, তোমরা চলে যাও। আমি এজিদ আমার মাথা পাইলেই শান্ত হয়ে যাইব। কারণ এজিদের সবচেয়ে বড় ভয় ছিল তখন, কারণ আসমানের নিচে জমিনের উপরে এই জগতের মধ্যে সবচেয়ে আফজাল, সবচেয়ে আলা এবং সবচেয়ে উঁচু মর্যাদা সম্পূর্ণ যিনি ছিলেন তিনি তো মাওলা হুসাইন, আল্লাহর হাবিবের নাতি, আল্লাহর হাবিবের নূরের আওলাদ মাওলা হুসাইন বলে এজিদের সামনে, হুরের সামনে, হে হুর, তোমরা যে আমাকে গ্রেফতার করতেছ, এই জগতে আমার থেকে মর্যাদাবান এখন আর কে আছে? পৃথিবীতে কি কোনো নবীর দৌহিত্র, কোনো নবীর আওলাদ, কোনো নবীর নাতি আজ পর্যন্ত এই জগতের বুকে আছে আমি ইমাম হুসাইন ছাড়া? নাই। তোমরা আমাকে গ্রেফতার করছো। আমরা তো ফুলের বিনিময়ে আঘাত করেছি। এজিদ ফুলের বিনিময়ে আঘাত করে, ফুল দেয় নাই, তরবারির দিয়া কূপ দিছে। মাওলা হুসাইনকে নিয়ে যখন গ্রেফতার করে কারবালার আগ মুহূর্তে মাওলা হুসাইন দাঁড়ানো, কেউ যায় নাই। যুদ্ধের ঘোষণা করা হয়, মাওলা হুসাইন আলাইহিস সালামের তাবুতে তীর পাঠানো হয়। মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে যে তাহারা আমার নানাজির উম্মত, তাহারা আমার নানাজির কাছ থেকে আজান পাইছে, আকামত পাইছে এবং তাহারা আমার নানার কাছ থেকে নামাজ পেয়েছে, তাহারা আমার নানার কাছ থেকে সূরা হামদ পেয়েছে। আমার নানার দেওয়া কোরআন, আমার নানার জবান থেকে শেখা কোরআন, আমার নানার পবিত্র ঠোঁট মোবারক থেকে বের হয়েছে যে কোরআন মাজিদ, সেই কোরআন আমার নানাই তাদেরকে পড়িয়েছে। আমার নানার কাছ থেকে কোরআন শিখে, আমার নানার কাছ থেকে তারা শরীয়ত নিয়ে, আমার নানার কাছ থেকে তারা লেবাস নিয়ে, আমার নানার কাছ থেকে তারা আজান নিয়েছে, আমার নানার কাছ থেকে তারা নামাজ নিয়েছে, আমার নানার কাছ থেকে তারা কাবা পেয়েছে, কেবলা পেয়েছে। আমার নানার কাছ থেকে তারা এক আল্লাহ, ওয়াহেদ আল্লাহর সংবাদ পেয়েছে। আমার নানার কাছ থেকেই তারা আহাদ আল্লাহর সংবাদ পেয়েছে। আমার নানার কাছ থেকেই তারা নামাজের নিয়ম কানুন শিখেছে। আমার নানার কাছ থেকেই তারা সত্য মিথ্যা সম্পর্কে জেনেছে। সেই নানার উম্মতি আজকে আমাকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে আমার সামনে দাঁড়ানো, তোমাদের কি লজ্জা করে না? তাহারা বলল, এজিদকে বেশি কথা বলতে দিও না, এজিদকে খুতবা দিতে দিও না। নিষিদ্ধ করা হলো, মাওলা হুসাইনকে অবরুদ্ধ করা হলো। মাওলা হুসাইনকে দুর্বল করতে, মাওলা হুসাইনের সাথে জগতের সর্বশ্রেষ্ঠ সাহসী বীর যিনি ছিলেন তিনি ইমাম আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা আলীর ছেলে, মাওলা হুসাইনের সতেলো ভাই। এই মাওলা হুসাইনকে জীবনে মাওলা আব্বাস আলমদার ভাই বলেন নাই, আকা বলেছেন। আপনি আমার আকা, আপনি আমার মাওলা, আপনি আমার ইমাম। এই ইমাম আব্বাস আলমদার সবাইকে পানি বন্ধ করে দিয়েছে। এই পানি বন্ধ করা এজিদ কোথা থেকে শিখছে? মুআবিয়ার কাছ থেকে। মুআবিয়া কি করেছিল? সিফফিনের যুদ্ধে এই ফুরাত নদীর পানি বন্ধ করছিল মাওলা আলীর জন্য। মাওলা আলীর সাথে যখন সিফফিনের যুদ্ধ, উত্তর পার আর দক্ষিণ পার দুই পারে হইছে, এক দক্ষিণ পারে আর উত্তর পারে। মাওলা আলীর সাথে দক্ষিণ পারে, মাওলা হুসাইনের সাথে এজিদ যুদ্ধ করে উত্তর পারে। মাওলা আলীর সাথে যখন যুদ্ধ করে মুআবিয়ার সৈন্যরা যাইয়া ফুরাত নদী ঘেরাও কইরা তাহারা পানি বন্ধ করিয়া দেয়। এমন সময় মাওলা আলীর আশেকরা গিয়ে সেইখান থেকে ফুরাত নদী উদ্ধার করে এবং তাদেরকে হটাইয়া দেয়। হটায় দেওয়ার পরে
মাওলা আলীর আশেকরা বলে আমরা মবিয়ার সৈন্যদেরকে পানি দেব না। তখন মাওলা আলী বলে না না না, মবিয়া যা করছে আমরা তাই করব, কখনোই না। আলী আর মবিয়া এক না। যেই হৃদয়ে আলীর প্রেম আছে সেই হৃদয়ে মবিয়া থাকে না, আর যেই হৃদয়ে মবিয়ার প্রেম আছে সেই হৃদয়ে আলী থাকে না। যেই অন্তরে শয়তান আছে সেই অন্তরে আল্লাহ থাকে না, আর যে অন্তরে আল্লাহ আছে সেই অন্তরে শয়তান থাকে না। যেই অন্তরে মুর্শিদ আসন করে সেই অন্তরে জাহান্নামের আগুন জ্বলে না, আর যেখানে জাহান্নামের আগুন জ্বলে ওই অন্তরে কামনা বাসনা যুক্ত অন্তরে মুর্শিদ থাকে না। তাই মাওলা আলী বলল না, পানি বন্ধ করব না, তাদেরকে পানি নিয়ে যেতে দাও। মবিয়ার কাছ থেকে শিখছে এজিদ যে যুদ্ধে গেলে পানি বন্ধ করতে হইব, খাবার বন্ধ করতে হইব। এই এজিদ কি করলো, এজিদের সৈন্যরা তাদের ট্রেনিংই ছিল এইটা যে মাথা কাটা, কল্লা কাটা, হাত কাটা, পায়ের রক কাটা। এই হাত পা এবং কল্লা কাটার রেওয়াজ চালু করে মুয়াবিয়া ইসলামের মধ্যে। মুয়াবিয়ার সৈন্যবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় মাথা কাটবে। ইসলামে আপনি দ্বিতীয় একজন দেখাইতে পারবেন না যে মাথা কেটে লইছে, না, এটা মুয়াবিয়ার ট্রেনিং, মুয়াবিয়ার সৈন্যবাহিনীর ট্রেনিং। মাওলা আলীর সাথে মুয়াবিয়া যুদ্ধ করলো সিফফিনের ফোরাদের দক্ষিণ পারে, আর মাওলা হুসাইনের সাথে যুদ্ধ করলো অপর পারে ইয়াজিদ। ইয়াজিদ পানি বন্ধ করলো প্রথমে যেন দুর্বল হয়ে যায়। পিপাসা থাকলে কি যুদ্ধ করব, কি লড়বো, আর যুদ্ধ করব কেমন? মাওলা হুসাইন তো যুদ্ধ করার জন্য যায় নাই। মাওলা হুসাইন তো তার 7 বছরের কন্যাকে নিয়ে গেছে। মাওলা হুসাইন তো তার 3 স্ত্রীকে নিয়ে গেছে। মাওলা হুসাইন মা শহরবানুকে নিয়ে গেছে, মা রুবাবকে নিয়ে গেছে, এবং মা উম্মাইলাইলাকে নিয়ে গেছে। এবং মাওলা হুসাইন তার বোন, একমাত্র বোন হজরত জৈনবকে নিয়ে গিয়েছেন। কারণ মাওলা হুসাইন বেশি সময় কুফায় কাটিয়েছেন, অনেক সময় কুফায় কাটিয়েছেন। কুফার মানুষ তাদের পরিচিত ছিল। মাওলা হুসাইনের সাথে তার বন্ধু হাবিব বিন মাজাহির ছিলেন এবং তার দাসরা ছিলেন, এবং মাওলা হুসাইনের সাথে নবীর সাহাবারাও ছিলেন। সেই মাওলা হুসাইন তো অস্ত্র শস্ত্র নিয়ে যায় নাই, পরিবার নিয়ে সফরে গেছেন। পরিবার নিয়ে মদিনায় থাকা অসহ্য, তিনি কুফায় চলে গেছেন। কেন মদিনায় থাকা অসম্ভব ছিল? কারণ মদিনার মধ্যে যারে গভর্নর নিযুক্ত করেছিলেন সে ছিল মুয়াবিয়ার আপন মামু ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদ বিন উতবা এবং মুয়াবিয়ার যে নানা হিন্দার বাপ উতবা, এই ওয়ালিদ বিন উতবা এবং উতবা এরা বদরের যুদ্ধে মহানবীর বিরুদ্ধে দাঁড়াইছিল, এবং বদরের যুদ্ধের মধ্যে মাওলা আলী এই হিন্দার বাপ উতবারে কাইটা ভালাইছিল। বুঝছেন মুয়াবিয়ার হিন্দা এত খেপাকে? এই হিন্দার বাপ উতবারে বদরের যুদ্ধে মাইরা ভালায়। সেই বদলা আমিরে হামজার থেকে লইতে চাইছে, মহানবীর থেকে লইতে চাইছে। মুয়াবিয়া তার মামুরে মদিনার নিযুক্ত করছে গভর্নর ওয়ালিদ বিন উতবারে। এই উতবার অত্যাচারে মাওলা হুসাইনের থাকা অসম্ভব হয়ে উঠছিল, এবং এজিদ এবং মুয়াবিয়ার ষড়যন্ত্রে মাওলা হুসাইন কারবালায় যায়। কারবালায় যাওয়ার পরে মাওলা হুসাইন যখন এজিদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায়, মাওলা হুসাইন এজিদের সৈন্যদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যে আমাকে হত্যা করতে আইছ, কি দোষ আছে আমার? আমি কি করছি? আমি করছি কি? আমার অপরাধ কি? তোমরা যে আমার বিরুদ্ধে খোলা তরবারে নিয়ে দাঁড়িয়ে আছো। এজিদের সৈন্যরা বুবার মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন বলল, তোমরা যে আমাকে হত্যা করতে চাও, এই আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বর্তমানে অন্য কেউ কি আফজাল আছে? এই জগতে অন্য কোনো নবীর আওলাদ জীবিত জাহিরিভাবে আছে আমি ছাড়া? না। তোমরা যে আমাকে কাটতে চাও, আমার কি অপরাধ? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো যুদ্ধ করি নাই, ষড়যন্ত্র করি নাই। যুদ্ধকে এড়াইয়া চলার জন্যই তো মদিনা সাইরা কুফায় যাওয়া ধরছেন। এই মাওলা হুসাইনের দূত তারা 50 ভাই মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদের দ্বারা হত্যা করা হয়। আমি এর আগের পর্বেও বলেছি। মাওলা হুসাইন সবার সামনে দাঁড়ায়া বলেন, এজিদের বাহিনীর সামনে 3টা প্রশ্ন করছেন। হাল মিন্না সিরিন ইয়ানসুরুনা, এখানে কি কেউ নাই আমাকে সাহায্য করার মতো? আমি ইমাম হুসাইনকে বুবার মতো দাঁড়ায় রয়েছে এজিদের বাহিনী।
মাওলা হুসাইন জিজ্ঞেস করলো, এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? দেখেন কি প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করছে যে মাওলা হুসাইনকে, আওলাদের রসুলকে, রসুলের বংশকে সাহায্য করার মতো একজন মানুষ কারবালায় ছিল না। দ্বিতীয় প্রশ্ন করেছে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই? কেন মাওলা হুসাইন বলল না তোমরা কি এখানে ইহুদিরা আছো, না খ্রিস্টানরা আছো, না হিন্দুরা আছো, না বৌদ্ধরা আছো, না তাওরা আছো, না শিখরা আছো, না মংরা আছো, না জৈনরা আছো, না সেন্টুরা আছো, না সাবাইয়া ধর্মের লোক, না দেল মাদাল ধর্মের লোক, না গিলগামেশ ধর্মের লোক? কোন ধর্মের লোক এটা তো বলে নাই। জিজ্ঞেস করছে তোমরা এখানে কি আমার নানাজির উম্মত নাই যে আমাকে সাহায্য করতে পারে? তার মানে নানাজির উম্মত, মহানবীর উম্মত একজনও ছিল না। তাহলে তারা কার উম্মত ছিল? 33,000 ছিল মুয়াবিয়ার উম্মত, এজিদের উম্মত। কার উম্মত? মুয়াবিয়া এবং এজিদের উম্মত। এই মুয়াবিয়ার এজিদের উম্মতেরা বুবার মতো দাঁড়ায় রয়েছে। লাস্ট প্রশ্নটা মাওলা হুসাইন করছেন যে এইখানে কি একজনও মুসলমান নাই? এখানে কি একজনও মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ আসে নাই, বুবার মতো দাঁড়ায় রয়েছে। যখন এই কথা বলছে, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হজরত হুর। এই হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তিনির ছেলে সহ 30 জন সেই কাফেলা থেকে বের হয়ে মাওলা হুসাইনের পাশে এসে দাঁড়ায়। জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের ঢুকে এবং জান্নাতের শহীদি মর্যাদা তিনারা লাভ করেন এবং জান্নাতের সর্দারের সাথে অবস্থান করেন। কারবালায় একজন ছিল হুর, আরেকজন ছিল হুরমুলা। হুরমুলা ছিল তীরন্দাজ, সেও সাহাবী ছিল রসুলের। আর হুর মহানবীর সাহাবী। কিন্তু হজরত হুর বের হয়ে আসলো। মাওলা হুসাইন বললে এখানে কি একজনও মুসলমান নাই? আচ্ছা, যদি প্রশ্ন করি মাওলা হুসাইন ওইখানে এই কথা জিজ্ঞেস করলো কেন? মাওলা হুসাইন কি দেখে নাই সীমার যে আজান দিছে? সীমার যে আজান দিছে মাওলা হুসাইন শুনে নাই? শুনছে তো। ইবনে জিয়াদের ইমামতিতে 30,000 সৈন্য নামাজ পড়লো। এরপরে কিভাবে মাওলা হুসাইন জিজ্ঞেস করে যে এইখানে কি একজনও মুসলমান নাই? এখানে কি একজনও আমার নানার উম্মত নাই? এখানে যে একজনও আমার সাহায্যকারী নাই? তার মানে কি? মাওলা হুসাইন তো দেখতেছে তারা নামাজ পড়তেছে, অথচ মাওলা হুসাইন জিজ্ঞেস করতেছে এখানে কি মুসলমান নাই? তাহলে এটা ভাবার বিষয়। মাওলা হুসাইন সব বইলা দিয়ে গেছে, দেখাই দিয়ে গেছে, কইরা দিয়ে গেছে। কারণ মাওলা হুসাইন নিজ কানে সীমারকে আজান দিতে শুনেছে। সীমার বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা হুসাইন বলছে এই দেখতো আজানের মধ্যে কি এজিদের বাপ মুয়াবিয়ার নাম লয়, না এজিদের নাম লয়, না আমার নানার নাম নেয়? আজানের মধ্যে মাওলা হুসাইনের নানার নাম নিতে হয়, আর ইবাদতের মধ্যে মাওলা হুসাইনের নানার বংশকে অনুসরণ করতে হয়। ইবাদতের মধ্যে আমরা সালাতে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। সঠিক সিরাত আল মুস্তাকিম, সিরাত মানে পথ, আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক, একমাত্র সঠিক পথ দান করেন। সেই সঠিক পথটা কি? যারা আল্লাহর দিদার পেয়েছে তারা। কোথায়? ওই কোরআনেই বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত আল্লাযিনা আপনি তাদের পথ দেন, তাহাদের পথ। আল্লাযিনার পথ দেন, আল্লাযিনা যাহারা আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছে। আল্লাহ সূরা নিসায় বলেছেন আনামাল্লাহু আলান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে এবং সলিহিনদেরকে পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কার কি? রবের দিদার। জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবের দিদার। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। এই রবের দিদার হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, জান্নাত থেকে আফজাল এবং সব কিছুর থেকে আফজাল রবের দিদার। এই রবের দিদারের জন্যই উম্মতকে বলা হয়েছে সালাত, দায়েমি সালাত করো, সিয়াম করো, হজ করো, কুরবানি করো। তাই আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইন নূরের আওলাদ,
আওলাদ। মাওলা হুসাইন দেখাই দিল যে আজান দিলেই মুসলমান হয় না, আজান দিলেই মুসলমান হয় না, কারণ জালিম মুসলমান না। সীমার আজান দিছে কিন্তু সীমার জালিম ছিল, সীমার আজান দিছে সীমার মুনাফিক ছিল। সীমার পরিচয়টা কি? সীমার হচ্ছে ইমাম আব্বাস আলমদারের আপন মামা মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর শালা, মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর শালা ইমাম আব্বাস আলমদারের মামা, আপন মামা। দেখেন ক্ষমতার জন্য ভাগনাকে মামায় কাইটা ভালায়। স্বার্থ এমন ভয়ঙ্কর জিনিস, মামায় কাইটা ভালায়। মামা এই সীমারই আব্বাস আলমদার যখন ফোরাত থেকে পানি নিয়ে আসতেছিল মশকে করে, এই মশকটা যখন বাম হাতে তলোয়ার ডাইন হাতে, তখন যায় কি করছে, কূপ দিয়া বাম হাতটা কাইটা ভালায় দিছে। তখন মশকটা ধরল মাওলা মাওলা আব্বাস আলমদার মুখে দাঁত দিয়া কামড় দিয়া, তখন যায় কূপ দিল ডাইন হাত। এখন ডাইন হাত যখন পইরা গেছে তখন কি করব, দিয়ে তলোয়ার ধরবো কি দিয়া, কিন্তু ওই যে মুখে কামড়টা মুশক রাখছে, দৌড়ায় যাইতেছিল, তখন তীর মারতাছে মুশক ছিদ্র করার, কিন্তু সেই তীর মাওলা আব্বাসের পিঠে বিত্তাছে, পাটা কাটছে, প্রথম ডাইন পা কূপ দিয়া কাটছে। তখন এক পা নিয়ে আর ওই মুখে মশক নিয়ে দৌড়াইতেছিল যাইতেছিল, তখন বাম পাওটাও কাটে, দুই হাত দুই পা কাটে, দুই হাত দুই পা কাটার পরে মুখ থেকে মশক ছাড়ে নাই। বলছে সাকিনা আমি পানি নিয়ে আসতেছি। এমন সময় মুখের মধ্যে এমন কূপ মারছে, এই নাকের মাথা ঠোঁট কাইটা পইরা গেছে, মুশকটা ছুইটা গেছে। তখন যায় শিরচ্ছেদ করে ওই মুখের মধ্যে যখন কূপ দেয়, তখন মাওলা আব্বাস মাওলা হুসাইনের তাবুর দিকে তাকায় বলে, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন। মহানবীর আওলাদ মাওলা হুসাইন দৌড়ায়া ইমাম আব্বাস আলমদারের সামনে যায়া তুইলা নেয়। তুমি একবারের করে আমাকে ভাই বলে ডাকো, হে আব্বাস তুমি আমার ভাই, আপনি আমার আকা। তারপর মাওলা আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানি নিয়ে সাকিনা বিবির কাছে যাইতে পারে নাই, জিহ্বা শুকায় গেছিল সবার, পানি পিপাসায় খুব কষ্টে আছে। মাওলা হুসাইনের 6 মাসের শিশু ইমাম আলী আসগর, মাওলা হুসাইনের জবান মোবারক ইমাম আলী আসগরের মুখের ভিতরে দিয়ে দেয়। জবানটা জিহ্বাটাও শুকনা, শুকনা জিহ্বা চুষলে তো গলার পিপাসা মিটে না। মা শাহরবানু তিনি তার জিহ্বা মোবারক সন্তানের মুখে ঢুকায় দিছে, কিন্তু পিপাসা মিটে না, পানির অভাবে বুকে দুধ নাই। তাই মাওলা হুসাইন যায়া দেখাইল, যারা রসুলের উম্মত হয় না, যারা আমানু হয় না, যারা রসুলের প্রেমিক হয় না, তারা কত ভয়ানক হয়। মাওলা হুসাইন মাওলা ইমাম আলী আসগরকে হাতে নিয়ে বললেন, হে এজিদের সৈন্যবাহিনী, হে শিমার ইবনে জিয়াদ, তাকায় দেখো আমার হাতে এই মাসুম শিশু, এই মাসুম ইমাম পানি পিপাসায় কাতরাইতেছে। আমি যদি যাই ফোরাদে, তোমরা মনে করতে পারো যে ছেলের বাহানায় নিজেও পানি পান করবে, তোমরা আমার যাইতে হবে না, তোমরা আমার এই ছেলেটাকে পানি পান করায় দাও, এই শিশু ইমাম শাহজাদাকে পানি পান করায় দাও, এই মাসুম বাচ্চাটাকে পানি পান করায় দাও। সীমার নরপিশা সেই হারামি তিনি বললেন হুরমুলাকে, হুরমুলা পানির পিপাসা মিটায় দাও। দেখো না পানি চাইতেছে, চিরতরে পানির পিপাসা মিটায় দাও। হুরমুলা ছিল আল্লাহর রসুলের সাহাবী, বড় মারাত্মক তীরন্দাজ। তো আরবের বুকে তীর হইতো 3 প্রকার, তো সবচেয়ে ডেঞ্জারাস যে তীর সেটা হলো 3 মাথাওয়ালা 3 ফলালা। এটা ওই ঘুরতো, ঘুইরা বাঁক নিত, বাঁক নিয়ে কাইটা একদিক দিয়ে কাইটা আরেক দিক দিয়ে বাইরে যেত, এইরকম ভয়ানক। আর ওই তীর যুদ্ধে ব্যবহার করা হয় না সচরাচর, যুদ্ধের মধ্যেও হয় না। আর এটা তো অবরোধ, মজলুমকে আটকাইছে,
শিশু, এটা যেটা যুদ্ধের ভয়ঙ্কর অপরাধীর বেলায় ব্যবহার হয় না, সেই 3 মাথাওয়ালা তীর বের করে যখন তাক করছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মুবারকে, ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন দেখে হুরমুলা রহমাতাল্লিল আলামিনের চেহারা মুবারক দেখা যায়, রহমাতাল্লিল আলামিনের চেহারা মুবারক দেখা যায়। হুরমুলা তীর ছাড়তে পারে না, ভয় পায় যদি আল্লাহর হাবিবের লাইগা যায়। সীমার জিগায় কি হয়েছে, তীর ছাড়ছ না কেন? বলে আমি মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। সীমার বলে তুই রসুলরে দেখ, যদি আমি এদেরকে কল্লা কাইটে এজিদের দরবারে নিতে পারি, এজিদ আমাকে রয়ের গভর্নর বানায় দিব, যেটা বর্তমান ইরানের তেহরানের গভর্নরের লুবে এই সীমার আর ইবনে জিয়াদ লুবে পইরা তাহারা কি করলো, এই শিশু নারী কাউরেই ছাড় দিল না, আওলাদের রসুলকে ছাড় দিল না, শুধু গভর্নরের লুবে আর পুরস্কারের লুবে, সম্পদের লুবে। তাই মাওলা হুসাইনের হাতে যে ছেলে দ্বিতীয়বার সে তীর ছাড়ে না, তৃতীয়বার সীমার বলল তুমি নিশানা ঠিক করো, নিশানা ঠিক করেছে। হুরমুলার চোখের মধ্যে সীমার এইভাবে হাত দিল, বলল তীর ছাইরা দাও, তীর ছাইরা দিছে। মাওলা হুসাইন সন্তানকে ধইরা দাঁড়াইয়াই রইছে। মাওলা হুসাইন তো দেখাচ্ছে যে দেখো, স্বার্থের জন্য পুঁজিবাদীরা, স্বার্থবাদীরা, এই যারা সৈনিক ধর্ম করে, যারা আনুষ্ঠানিক ধর্ম পালন করে, তারা কত ভয়ঙ্কর হয়। ইমাম জৈনুল আবেদিনের গলা দিয়া এইখান দিয়া তীরটা ঢুইকা খাইটা কল্লাটা 2 টুকরা হইয়া বাইরে এই তীর চলে গেল মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মের হাত থেকে। মাওলা ইমাম আলী আসগরের মাথা মুবারক নিচে পইরা যায়। তখন তিনি যখন মাথা ঝুইকা যায়, রক্তগুলো পড়তেছে গলা থেকে, মাওলা হুসাইন হাতে ধরে আসমানের দিকে নিক্ষেপ করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাহারও বেলায় মাওলা হুসাইন পড়ে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা ইমাম আলী আসগরের বেলায় পড়েছেন। কেন? তিনি সবচেয়ে ছোট, সর্বকনিষ্ঠ যে ইমাম মাসুম, তিনি সকল ইমামের মধ্যে। কারবালার ময়দানে মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম আলী আউসাত, যার নাম এখন জগতে পরিচিত ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 21 বৎসরের ছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে, তিনার নাম ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিলেন 19 বৎসর। 19 বৎসরের জোয়ান ছেলে, সে পিতার সামনে শহীদ হয়েছে। মাওলা হুসাইনের তৃতীয় ছেলে ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিল 6 মাস এবং কেউ বলে 10 মাস। এই 10 মাসের শিশু নিয়েই ছিলেন। এবং ইমাম হাসান আলাইহিস সালামের একমাত্র নিশানি ছিলেন কে? ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে ইমাম কাসিম আলাইহিস সালাম আপন চাচার জন্য শহীদ হইতে পিছপা হয় নাই। দেখুন তাকায়া, চাচার জন্য, ইমামের জন্য নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ নাই। এবং সে অনুমতি চেয়েছেন, যার চেহারা মুবারক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুবহু কণ্ঠস্বর এবং চেহারা মুবারক ছিল। নাবিমুলের উপর থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে হুবহু মহানবীর মতো। আর পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত পুরোপুরি হুবহু দেখতে মহানবীর মতো ছিলেন মাওলা হুসাইন। মাওলা হুসাইন ছিলেন। এই ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হলেন একমাত্র নিশানি মাওলা হাসানের। মাওলা হাসানের ছেলের বংশ এখান থেকেই শহীদ হয়ে যায়। তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের একমাত্র আপন বোন মা হযরত যায়নাব, সৈয়দনা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা যায়নাব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিল কারবালার প্রান্তরে যখন তিনি অবস্থান করেন 54 বছর।
মা জৈনব সচক্ষে সব দেখেছেন। মা জৈনবের স্বামীর নাম ছিল ইমাম জাফরে তৈয়ার। ইমাম জাফরে তৈয়ার এবং মা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান ছিলেন, দুই ছেলে ছিলেন। এক ছেলের নাম আওন মোহাম্মদ, আওনো, আরেক ছেলের নাম মোহাম্মদ। এই দুই ছেলে দেখেন কেমন বোন ভাইয়ের জন্য নিজের ছেলেদেরকে কুরবান করেছেন। বলেছেন, ভাই আমার ছেলেদেরকে তুমি আগে পাঠাও যুদ্ধে, ভাই তুমি ছাড়া আমরা সবাই তোমার জন্য জীবন দেব ভাই। আমাদেরকে আমরা জীবিত থাকতে তোমার শরীরে একটা ফুলের টোকা লাগতে দেব না ভাই। তুমি আমার ছেলেদেরকে, এই ছোট আনু মোহাম্মদকে তুমি পাঠাও। তাদের বয়স অল্প, 10 থেকে 12 বছর বয়স। তখন বলছে মাওলা হুসাইন, বোন ওরা জাফরে তৈয়ারের নিশানি, তোমার আওলাদ, আর আমি ওদের মামা। মামা কোনো দিন ভাইগনারে মারে না, মামা ভাইগনারে আঘাত করে না, ভাইগনা খুব আদরে রয়। আর পৃথিবীতে বইনের কাছে সবচেয়ে আদরের হইল তার ভাই। এই জগতে বইনের কাছে সবচেয়ে আদরের ভাই। তাই ভাইকে রক্ষা করার জন্য বইন কৌশল নেয়, কয় ভাই আমার ছেলেরা থাকতে তুমি আগে যাইবা, এটা হবে না ভাই। আমি না তোমার জানের সদকা হিসেবে আমার 2 পোলারে দিয়ে দিছি। আমার জানের সদকা হিসেবে আমার 2 ছেলে আওন আর মোহাম্মদকে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে দিয়ে দিছি। ভাই মায়না কইছে সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখবা না, সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখা ভালো না ভাই। যত তাড়াতাড়ি পারো তুমি আমার এই সদকার জিনিস ময়দানে পাঠায়া দাও। যখন ভাইয়ের হাত পা জড়ায়া ধরছে বোন, ভাই বলে, বোন তুমি আমাকে হারায় দিলা, বোন তুমি আমাকে হারায় দিলা। তখন মাওলা হুসাইন আল্লাহর রসুলের দিন রক্ষার জন্য, হককে বাতিলের হাত থেকে রক্ষা করার জন্য, ন্যায়কে জালিমের হাত থেকে সত্যকে রক্ষা করার জন্য, ইনসাফকে রক্ষা করার জন্য আর মোহাম্মদকে অনুমতি দেন। মাওলা হুসাইনের 2 ছেলে শহীদ হয়, মাওলা হাসানের 100 ছেলে শহীদ হয়, মাওলা হুসাইনের 2 ভাগিনা শহীদ হয়। খেয়াল করেন বাবা, মুর্শিদের প্রেম, রসুলের প্রেমের মর্যাদা কারবালা থেকে শিখতে হবে। কারবালা আমাদেরকে অনুপ্রাণিত করে, কারবালা আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আমার মুর্শিদ আমার সামনে উপস্থিত যদি থাকে, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আমার মুর্শিদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এই হইল কারবালার শিক্ষা। সৈয়দের শিক্ষা কি? সৈয়দদের ইমাম যিনি, ইমামকে রক্ষা করার জন্য সৈয়দের ইমাম, সৈয়দকে রক্ষা করার জন্য সৈয়দকে রক্ষা করার জন্য, সৈয়দের বাবাকে রক্ষা করার জন্য, সৈয়দের দাদাকে রক্ষা করার জন্য, সৈয়দদের ইমামকে রক্ষা করার জন্য অন্য সকল সৈয়দরা, অন্য সকল ইমামরা জান দিল। দেখছেন কোথায় ভাতিজা চাচার জন্য, কিন্তু ভাতিজা তো চাচার কাছে বায়াত, ভাগিনা মামার জন্য। আওন মোহাম্মদ ইমাম কাসেম আলাইহিস সালাম ভাতিজায় জান দিল ইমামের জন্য, গুরুর জন্য, মুর্শেদের জন্য, রসুলের জন্য, চাচার জন্য। এর জন্য ভাতিজার সামনে চাচাকে কেউ আঘাত করতে পারে না। ওই শিক্ষা কারবালা থেকে পায়, ওই শিক্ষা কারবালায় আছে। আবার মামার লিগা, মামার পরিচয় তো দৈহিক, ইমামের পরিচয় হলো আত্মিক। ইমাম চিরকাল থাকবে আর মামা চিরকাল থাকে না, অল্প সময়, 60-70 বছর। এর জন্য নূরের মর্যাদা বেশি, কারণ আল্লাহ নিজে কোরআনে সূরা বনী ইসরাঈলে বলছেন, ইয়াউমা নাদউ উনাসিম কুল্লা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইয়াউমা নাদউ, সেই দিন ডাকা হবে প্রত্যেক নফসকে। ইয়াউমা নাদউ, সেই দিন ডাকা হবে কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক নফসকে তার ইমাম সহ। মাওলা হুসাইন ইমাম,
কিয়ামতের দিন মাওলা হুসাইনের সামনে যা যা করছে মাওলা হুসাইন কি সাক্ষী দিবে না রবের কাছে? তারা মুখে মুখে আল্লাহ মানে, মুখে মুখে কোরআন মানে, মুখে মুখে নবী মানে, হলকের আড্ডির নিচে ঈমান যায় নাই। তাই তো আল্লাহ সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, তাহারা মুখে বলে আমরা ঈমান এনেছি এবং আমরা ঈমান আনলাম আল্লাহর উপর এবং ইয়াউমুল আখিরাতের উপরে, কিন্তু তারা মুমিন নয়, মুমিনের সাথীও নয়। তাই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, হে ঈমানদারেরা তোমরা আবার ঈমান লও। মুখে ঈমান আনছো, মুখে স্বীকার করছো, এখন সেইটাকে তোমরা অন্তরে প্রবেশ করাও। তাই এজিদের বাহিনী অন্তরে ঈমানকে নিতে পারে নাই, মুখে মুখে রাখছিল, নামাজের চিহ্ন কপালে রাখছে, চেহারায় রাখা পারে নাই, দিলে ইমামকে রাখতে পারে নাই। ইবনে জিয়াদরে ইমাম বানাইছে, স্বার্থরে ইমাম বানায় দিছে। তাই মাওলা হুসাইন দেখায় দিল যে তোমরা মুসলমান না। কারণ মাওলা হুসাইন বলছে, খবরদার আমার সামনে আইসো না, লও রক্তের পিপাসা তোমাদের, আল্লাহ যেন তোমাদেরকে হুঁশ দেয়, তোমাদের বিবেককে জাগ্রত করো, এখনও সময় আছে। কারবালার মধ্যে মাওলা হুসাইন তার প্রেমিককে দিয়ে দিছে, যাও তোমরা যদি আমার প্রেমিক নিতে চাও নিয়ে যাও, আমার দাসদেরকে, আমার গোলামদেরকে যদি তোমরা নিতে চাও, আমার বন্ধুকে রক্তের পিপাসা মিটাও, তোমাদের তলোয়ারের পিপাসা। ইমাম হাবিব বিন মাজাহিরকে নিয়ে নাও। আল্লাহর রসুলের আওলাদ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, খবরদার তোমরা আমার আশেককে হত্যা করেছ, তোমরা কাতিলে আশেক হয়ে গেছ, তোমরা আমার বন্ধুকে হত্যা করেছ, তোমরা কাতিলে রফিক হয়ে গেছ। কারণ হাবিব বিন মাজাহির ছিল ইমাম হুসাইন আলাইহিস সালামের রফিক। সাদিক মানে বন্ধু, আরও নিকটে যিনি তাকে বলা হয় রফিক। এই রফিককে নিছ নাও, খবরদার আমার সামনে আইসো না, আমার দিকে বাইরো না। কারণ তুমি এখনও কিসের আশেকের হত্যাকারী? রফিকের হত্যাকারী। যাও আমি তোমাদেরকে ইমানদারদেরকে দিলাম, তাদেরকে নাও, যাও ইমামদেরকে দিলাম, ইমাম আব্বাসকে লাগবো নিয়ে নাও, ইমামদেরকে তাও আমি তোমাদেরকে মাফ করাম। খবরদার তোমরা আশেকের হত্যাকারী আমি মাফ করাই দেবো, তোমরা রফিকের হত্যাকারী আমি তোমাদেরকে ক্ষমা করামু রবের দরবারে, তোমরা ইমামের হত্যাকারী আমি ক্ষমা করামু, আমার দিকে হাত বাড়ায় না। নাও তোমাদেরকে আমি দিলাম ইমাম আলী আসগর, দিলাম ইমাম আলী আকবর, ইমাম কাসিমকে দাও, তোমরা ইমাম আব্বাস আলমদারকে দাও। কারণ তোমরা এখনও কাতিলে ইমামের হত্যাকারী, তোমরা কাতিলের হত্যাকারী। গুনাহগারকে আমি ক্ষমা করাইতে পারুম, কাতিলে আশিককে আমি মাফ করাইতে পারুম, কাতিলে রফিককে আমি মাফ করাইতে পারুম, কাতিলে ইমামকে আমি মাফ করাইতে পারুম। যদি আমাকে হত্যা করতে চাও আমাকে হত্যা করো, তাহলে তোমরা হইয়া যাইবা কাতিলে দিন, কাতিলে দিন। কারণ মাওলা হুসাইন হচ্ছে দিন, এই দিনের হত্যাকারীর কোনো ক্ষমা হয় না। তাই সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, দিন ইমাম, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন, দিনের মদদগার ইমাম হুসাইন, দিন ও ইমামে হুসাইন। এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালার এই ইয়াজিদরা শাহাদাত করার পূর্বে যে আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের আওলাদ মাওলা হুসাইন দেখাইলো, ইয়া রাহমাতাল্লিল আলামিন, হে আমার নানা জান, আপনি মুসলমান বানাইছেন, আর আমি ইমাম হুসাইন কারবালায় আইসা দেখাই দিলাম কয়জন আপনার প্রেমিক আর কয়জন আপনার ক্ষমতার লোভী। এই সম্পদের লোভী, ক্ষমতার লোভী যারা, তারা মাওলা হুসাইনকে শহীদ করেছে। মাওলা হুসাইনকে ইসলাম রক্ষার জন্য শহীদ করা হয় নাই, ইসলামকে হত্যা করার জন্য শহীদ করা হয়েছে। মোহাম্মদ ইসলামকে কারবালায় চেয়েছিল কবর দিবে এজিদ,
মহানবীর নাম, মহানবীর বংশের নাম জগতে রাখবে না। ইয়াজিদ এই প্রত্যয় নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে নেমেছিল, কিন্তু ইয়াজিদের জানা নাই আল্লাহ বইলা থইছে তারা আমার নূরকে ফু দিয়া নিবাইতে চায়, ফু দিলে আমার নূর নিভব না, এটা অসম্ভব, কারণ এই নূর আমি প্রজ্বলিত করেছি, এই নূর আমার নূর। তাই মাওলা হুসাইন তার মাওলায়াত, তার খেলাফত ইমাম জৈনুল আবেদিনকে দান করলেন। যেই মুহূর্তে মাওলা হুসাইন মাওলা ইমাম জৈনুল আবেদিনকে খেলাফত দান করলেন, মাওলায়াত দান করলেন, সেই মুহূর্তেই মাওলা জৈনুল আবেদিন আলাইহিস সালাম অসুস্থতার যে জাহিরি রূপ সেটা নিলেন। নবী পরিবার অসুস্থ হয় না, আওলাদে রসুলের রূপ নাই, আওলাদে রসুলের কোনো অসুখ নাই। আওলাদে রসুলের তিনটা জিনিস হইতো, জ্বর, কাশি আর হইল চোখ উঠত, চোখ উঠত, এই তিনটা জিনিস হইতো। আর মেডিকেল সায়েন্সে, চিকিৎসা বিজ্ঞানে জ্বর, সর্দি এবং চোখ উঠা এটা কোনো রূপ নয়। আল্লাহর নবীর বংশের কোনো রূপ ছিল না। তাই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই এজিদরা আসে, এই মাওলা হুসাইন আলাইহিস সালাম তখন বললেন, দেখো আমারে যদি শহীদ করো কাতিলে দিন হইয়া যাইবা, খবরদার আমাকে শহীদ করতে তারা হুরা কইরো না। মাওলা হুসাইন এবং মা জৈনব প্রতিটি ইমামের লাশ দেহকে, কাটা দেহকে তারা মাথা কাইটা লয়ে যেত, দেহ ফালায় খেয়ে যেত। এই দেহ হাত পা গুলোকে, কাটা হাত পা গুলোকে মাওলা হুসাইন এবং মা জৈনব তিনারা তাবুর নিচে আনতে আনতে ক্লান্ত। মা জৈনব লাল উন্না পরেছিলেন সেই দিন কারবালায়। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম তার ছেলে ইমাম বাকেরকে বলেন, বাকের তুমি কি জানো আমার ফুপু জান মা জৈনব তিনি না কারবালার দিন লাল উন্না পরেছিলেন। তখন মা জৈনব বলেছে, ইমাম বাকির জিজ্ঞেস করলো, বাবা জান লাল উন্না না আনন্দের সময় পরে, বিয়ে শাদিতে পরে? লাল উন্না তো এই কারবালায় পরে না। বলল যে বাবা আমার ফুপি জান সাদা উন্নাই পড়ছিল, রক্ত এই লাশ টানতে টানতে রক্ত দিয়া মাইখা সাদা উন্না লাল হয়ে গেছিল বাবা। এই লাল উন্নাটা মাথায় দিয়া আমার ফুপি জান এই পার থেকে ওই পারে খালি দূর পারছে, আর সবার লাশ কুলে কইরা বুকে কইরা আইনা তাবুতে রাখছে। বলল যে বাবা জান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ সময় যখন সবার দেহ মুবারককে আনে, হযরত আব্বাসের এবং ইমাম জৈনুল ইমাম আলী আকবর আলী আসগরের দেহ মুবারক নিয়ে যখন তাবুতে আসে, মাওলা হুসাইনে একদম সব দাড়িগুলো সাদা হয়ে গেছিল। কারবালায় আসার সময় দাড়িগুলো কালো। পৃথিবীর বুকে সবচেয়ে বড় কষ্ট হইল পিতার কাঁধে জোয়ান ছেলের লাশ। এই জগতে সবচেয়ে কষ্টে হলো পিতার কাঁধে জোয়ান ছেলের লাশ। আর জোয়ান ছেলের কল্লা কাটা লাশ, এটা তাইলে কত ভারী একবার চিন্তা করেন। আমরা যদি মাওলা হুসাইনের এই শাহাদাতকে মনে করে চোখে দুই ফোঁটা জল ফালাই, আমরা হয়তো এই জলের কারণেই, এই মাতমের কারণেই আল্লাহর হাবিব আমাদেরকে নাজাত দিতে পারেন, মাওলা হুসাইন নাজাত দিতে পারেন। ওহাবিরা আমাদেরকে শিখায় তোমরা মাধ্যম ধরো না, সরাসরি চাও। কোনো এক জায়গায় যখন বলা হচ্ছে যে আপনারা আল্লাহর রসুলের কাছে দয়া ভিক্ষা চান, ওহাবি আইসা বলে তোমরা কেন রসুলের কাছে দয়া ভিক্ষা চাও? তিনি কোনো দয়া করতে পারবেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। এটি মাদ্রাসা অনেক আলেমদেরকে পড়ানো হয় এবং তারা প্রচারও করে। জিজ্ঞেস করা হলো কেন চাবো না? যুক্তি দাঁড় করায় দিলেন যুক্তিবাদী। কি বললেন? যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উহুদের ময়দানে
কাফেরের আঘাত করছিল, তিনি তার দান মোবারক শহীদ হয়েছিল, দাঁতই রক্ষা করা পারে নাই, নিজের দাঁত রক্ষা করা পারে নাই, তা সে আপনাকে রক্ষা করবো কেমনে, আপনাকে সাহায্য করবো কেমনে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়, চতুররা যুক্তিবাদীদের যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়। কি যুক্তি দাঁড় করায় দিছে? ঠিকই তো জিজ্ঞেস করছে, তাহলে কার কাছে সাহায্য চাবো? সরাসরি আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাইবেন। তখন বলে বেগায়রাত মৌলবী, এই বেগায়রাত মৌলবী, বেকল মৌলবী, যে আল্লাহ উহুদের ময়দানে রাহমাতাল লিল আলামিনকে সাহায্য করতে আহে নাই, রাহমাতাল লিল আলামিনের ডাক শুনেন নাই, মহান রাহমাতাল লিল আলামিনের দাঁত রক্ষা করে নাই, সেই আল্লাহ বুঝি তোমার ডাক শুনবো আর তোমার সাহায্য করব? মাথা কি ব্রেন শুকায় গেছে? হ্যাঁ, শুকায় গেছে। যদি আল্লাহর রসুলকে আল্লাহ উহুদের ময়দানে দাঁত রক্ষা করার লেগা না আহে, তো সেই আল্লাহ কি মৌলবীগোটাকে আইব? তাহলে যারা আমাদেরকে বুঝায় যে রসুলের উসিলা ধরা যাবে না, অলির উসিলা ধরা যাবে না, তারা সম্পূর্ণ বিভ্রান্ত এবং তারাই জালিম, তারাই ইয়েজিদের বংশ, তারাই ইয়েজিদের দালাল। ইয়েজিদের বেতনখোর মৌলবীরা, ইয়েজিদের দরবারের বেতনখোর মৌলবী 360 জন, তারা মুফতি ছিলেন, তারা ফতুয়া লিখেছেন ইয়েজিদের পক্ষ হইয়া, অর্থ খায়া। কি লিখছেন? ফতুয়া লিখেছেন যে ইমাম হুসাইন বাগী তাকে শহীদ করা, হত্যা করা, কতল করা ওয়াজিবুল কতল। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন, কতল করা, হত্যা করা বলে ওয়াজিব। মৌলবী ফতোয়া দিছে। মৌলবী ওই লোক থেকে মাওলা হুসাইনের নানার কাছ থেকে, মাওলা হুসাইনের নানার দেওয়া কোরআন, নানার দেওয়া হাদিস পইরা, তাই না? আর সেই নানার দেওয়া কোরআন আর নানার দেওয়া হাদিসের ভিতরের থেকে চৈশা বাইর কইরা ফতোয়া সর্বপ্রথম লাগায় কার বিরুদ্ধে? মাওলা হুসাইনের বিরুদ্ধে। পাইছেন? মহানবীর কোরআন থেকে, মহানবীর দেওয়া হাদিস থেকে চষে এজিদের পাঁচাটা মৌলবীরা, এজিদের কাছে বিকা হওয়া মোল্লারা, তারা কি করছে? মহানবীর আওলাদের বিরুদ্ধে মহানবীর দেওয়া কোরআন থেকে, মহানবীর দেওয়া হাদিস থেকে তারা ফতোয়া বাইর করছে যে ও ইমাম হুসাইনকে কতল করা ওয়াজিব। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন, এই ওহাবীরাই, এই ইয়েজিদিরাই আজকে বলে রসুল তাদের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাও আবার কোরআন থেকে দলিল দেয়। কার কোরআন থেকে কার দলিল দেয়? চিন্তা করতে পারেন, হাদিস থেকে। তাই এই কারবালা সম্পর্কে নির্মম যে মিথ্যাচার সেটা হয়েছে। সমাজের বুকে কারবালার সত্য ঘটনা বলা হয় নাই, নির্মমতাকে তারা আড়াল করছে যে কারবালায় কত নির্মম অত্যাচার করা হয়েছে। মাওলা হুসাইন যখন দুলদুলের পিঠে সাওয়ার হয়, মাওলা হুসাইন এখন কারবালার মাঠে যাবে। মাওলা হুসাইনকে বিদায় কে দিবে? সবাইকে বিদায় দিছে মাওলা হুসাইন। মাওলা হুসাইনকে বিদায় দিব কে? আপনারা যখন বিবাহ করতে যান, হাতের মধ্যে যে ধাগা পরায় না, সেটা বইনে পরায় দেয়। বইনে পরায়, বইনে বাইরে বর সাজায়া বিয়া করাইতে লয়ে যায়, বইনে বাইরের হাত ধরে নিয়ে যায়। আর কারবালার মাঠে শহীদ হওয়ার জন্য মাওলা হুসাইনকে তার বোন মা জাইনব সাজায় দিতেছে। মাথা মুবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর পাগড়ি মুবারক, শরীর মুবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর জুব্বা জামা মুবারক, কদম মুবারকের মধ্যে মাওলা হুসাইনের আল্লাহর হাবিবের নালায়েন মুবারক, নালায়েন মানে জুতা, জুতা মুবারক, হাতের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর আংটি মুবারক, আল্লাহর হাবিবের যে যুদ্ধের ময়দানে বুকে যে পড়তো ডিফেন্সের জন্য, সেইটাও মাওলা হুসাইনের বুকে। আল্লাহর হাবিবের তরবারি জুলফিকার আল্লাহর হাবিব দিয়েছিলেন মাওলা আলীর হাতে, আর মাওলা আলী দিয়েছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। মাওলা হুসাইনের হাতে জুলফিকার।
মাওলা আলীর ঘোড়া দুলদুল, সে মাওলা হুসাইনের। যখন ঘোড়ার পিঠে উঠে মাওলা হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়াকে যখন আগে বাড়ার জন্য হালদা ধরে টান দেয়, ঘোড়ার মুখের দড়ি ধইরা, ঘোড়া দুলদুল আগে বাড়ে না। মাওলা হুসাইন জিজ্ঞেস করে, দুলদুল কি হয়েছে তোমার, আগে বাড়ো না? মাওলা হুসাইনের ঘোড়া মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায়। মাওলা হুসাইন নিচে তাকায়, দেখে বিবি সকিনা মাওলা হুসাইনের মেয়ে ঘোড়ার সামনের দুই পাও ধইরা বইটা রয়েছে আর কাঁদতেছে। দুলদুল আমার বাবারে নিয়ে যায় না তুমি, 6-7 বছরের মেয়ে, আমার ছোট্ট মেয়েটা। দুলদুল তুমি আমার বাবারে নিয়ে যায় না। যারা এই পর্যন্ত ওই ময়দানে গেছে কেউ জীবিত ফিরত আহে নাই, তুমি আমার বাবারে নিয়ে যায় না। আমার বাবা যদি না হে আমি কার বুকে ঘুমামু? বিবি সকিনা মাওলা হুসাইনের বুকে ঘুমাইত। সব সময় মাওলা হুসাইন তার কন্যা বিবি সকিনাকে বুকে তুলে নিয়ে ঘুমানাইত। তাই বলে আমি কার ঘুমামু, তুমি নিও না আমার বাবারে। ঘোড়ার পিঠ থেকে নাইমা আবার আসে। হুসাইনের ছেলে ইমাম আলী আকবর যখন যায় ছাইজা, মাওলা হুসাইন বলেন বাবা তুমি যাও। ইমাম আলী আকবর একটু সামনে যায়, ডাক দেয়, বাবা একটু আইবা আমার বুকে, আহো না। দৌড়ায় আসে, বুকে জড়ায় ধরে চুমা দেয়, বাবা যাও। আবার যায়, ডাক দেখো, বাবা একটু আসো আমার বুকে। 3 বার বুকে লাগায়া ঠোঁটে, গালে, নাকে, মুখে, কপালে চুমা দিয়া সন্তানকে পাঠায়া দেয়, ভাতিজাকে, বাইগনারে, সবাই রে। মাওলা হুসাইন যায়, সামনে দাঁড়াইল বিবি সখিনা আর সাজায় দিল মা যায়না, পাথরের মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন যখন এজিদের সৈন্যের ভিতরে ঢুকে ঢোকনের আগে দাঁড়ায় বলে, হালমিন্না সিরিনিয়ান সুরুনা, সমস্ত জার কাইটা দেয়। কেন? দেখুন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে, কুরআনুল হাকিমে, কুরআনুল মুবিনে, কুরআনুল মাজিদের সাথ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন 4 জনের সাথে থাকেন। আল্লাহ থাকেন মুহসিনিনের সাথে, আল্লাহ থাকেন মুত্তাকির সাথে, আল্লাহ থাকে সাবিরিনের সাথে, আল্লাহ থাকে মুমিনের সাথে। মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন, মুমিন এই 4 জন ছাড়া আর কারোর সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আল্লাহ ভালোবাসেন মুহসিনিনকে, আল্লাহ ভালোবাসে মুত্তাকিনকে, আল্লাহ ভালোবাসে সাবিরিনকে, আল্লাহ ভালোবাসে মুমিনকে। আল্লাহ রব্বুল আলামিন এই 4 জনকে ভালোবাসেন এবং এই 4 জনের সাথেই থাকেন। আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করেন না, আল্লাহ হজ করেন না, আল্লাহ কুরবানি দেয় না, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বলে সালে আল্লাহ মহব্বত করে, ভালোবাসে কাকে? মুহসিনিনকে, সাবিরিনকে, মুত্তাকিকে, মুমিনকে। এবং আল্লাহ ভালোবাসে আল্লাহর রাসূলকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর নবীকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর ওলিকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর আব্দুহুকে। আল্লাহ ভালোবাসেন তিনি যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট দেখায় দিলেন, যার কাইটা দিলেন যে আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি নামাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি হাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ যাকাত দানকারীর লগে থাকে, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ কুরবানি আল্লাহর সাথে থাকে, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ সাদকাকারীর সাথে থাকে, আল্লাহ এক জায়গায় কোরআনে বলে নাই যে আল্লাহ শহীদের সাথে থাকে, আল্লাহ কোরআনে এক জায়গায় বলে নাই যে আমি শুকরকারীর লগে সাথী। আল্লাহ কি বলছে? আমি মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন
বাহিনীর সাথে থাকি। কেন আল্লাহ বলল না নামাজির সাথে থাকে? কারণ নামাজির সাথে আল্লাহ থাকে যদি বলতো আমরা দ্বিধায় পড়ে যেতাম, দ্বন্দ্বে পড়ে যেতাম, আল্লাহ কোন নামাজির লগে আছে। কারবালার মাঠে এজিদের সৈন্য নামাজ পড়ে, কারবালার মাঠে মাওলা হুসাইন দাইমি নামাজে রত। কারবালার মাঠে এজিদের 33,000 সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে সীমারের আজানের মধ্য দিয়ে, একামতের মধ্য দিয়ে নামাজ আদায় করতে আছে। আর মাওলা হুসাইন আল্লাহর হাবিবের নিরিখ বর্জক তাসাব্বুরের মধ্যে দাঁড়ায় রয়েছে, মাওলা আলীর নিরিখ বর্জক তাসাব্বুরের মধ্যে দাঁড়ায় রয়েছে, দাইমি সালাতের মধ্যে দাঁড়ায় রয়েছে। এর জন্য আল্লাহ আমাদের সেই সন্দেহ দূর করে দিল কোরআনের এই আয়াত দিয়া যে আমি 4 জনের সাথে থাকি, মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন, নামাজির লগে থাকি না। কারণ নামাজে জিদও পড়তেছে, নামাজের মধ্যে মাওলা হুসাইনও আছে। কারণ নামাজের ভেতর বাহির আছে, দেখানো যায় ভেতর আছে বাহির আছে, যে আহার ভিতর এবং বাহির আছে তাহার সাথে আল্লাহ থাকে না। কিন্তু এজিদের তাবুতে নামাজ আছে, সবর নাই, জুলুম আছে। এজিদের তাবুতে জুলুম এবং নামাজ দুইটাই আছে। আর মাওলা হুসাইনের তাবুতে সালাত এবং সবর দুইটা আছে। তাই আল্লাহ স্পষ্ট বলে দিল এজিদের জুলুমকারীদের সাথে আল্লাহ থাকে না, এজিদের নামাজিদের সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কি থাকে? মাওলা হুসাইন নামক ধৈর্যশীলের সাথে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। দেখছেন আল্লাহ কিভাবে কোরআনের সমস্ত শব্দ চয়ন গাঁথনি করেছে। কোরআন থেকে সর্বশ্রেষ্ঠ, কোরআন থেকে অপূর্ব, এত সুন্দর কোন দর্শন, কোন বিধান জগতে আর নাই। কারণ কোরআন যদি আপনার শিখতে হয়, কোরআনের কাছে যায় শিখতে হবে। নাতিকুল কোরআন মাওলা আলী, আর হাফিজুল কোরআন মাওলা ইমাম হুসাইন। নাতিকুল কোরআন জিন্দা কোরআন মাওলা আলী, আর হাফিজুল কোরআন মাওলা হুসাইন। মাওলা হুসাইন নিজেই কোরআনের জিন্দা রূপ, নিজেই কোরআনের নুরি রূপ। সেই মাওলা হুসাইন দেখায় দিল সাবিরিনের সাথে আল্লাহ থাকে। মাওলা হুসাইন সাবিরিন কিভাবে? মাওলা হুসাইনের সন্তানের কল্লা কাইটা গেছে, শহীদ হয়েছে, তাও সালাত থেকে সরে নাই, তাও স্বার্থের সাথে, মিথ্যার সাথে, জালিমের সাথে হাত মিলাই নাই। মাওলা হুসাইনের চোখের সামনে তার ভাইয়ের কল্লা কাইটা গেছে, তার ভাই ইমাম আব্বাস আলমদার শহীদ হয়েছে, কিন্তু মাওলা হুসাইন কি করে নাই? তার এই বাতিলের সাথে হাত মিলাই নাই, সবুরের ইস্তেকামতের মোকামে বৈশা রয়েছে। সবুরের থেকেও যে উঁচু স্তর সেটা হলো ইস্তেকামত। ইস্তেকামত থেকেই মুস্তাকিম, ইস্তেকামত থেকেই মুস্তাকিম। আমরা বলি না কোরআনের মধ্যে ইহদিনাস সিরাত আল মুস্তাকিম? এই মুস্তাকিমের কাকে বলে? যাহারা ইস্তেকামতের মোকামে থাকে তাহারাই হয় মুস্তাকিম। ইস্তেকামত এবং মুস্তাকিম এবং সাবিরিন। সবুর তো সবাই করতে পারে, ইস্তেকামতের মোকামে সবাই থাকতে পারে না। ইস্তেকামতের মোকামে, এর জন্য সবুরকারীরা কারামত দেখায়, আর ইস্তেকামতের মোকামে যারা থাকে তারা পরিচয় করায় দেয়। খাজা গরিবে নওয়াজ সবুরের মুকামে পৃথিরাজরে কারামত দেখায়া এই অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। আর মাওলা হুসাইন কারবালায় ইস্তেকামতের মুকামে দাঁড়ায়া এজিদ বাহিনীকে সারা জগতে পরিচয় করায় দিছে যে ইসলামের ভিতরে মুনাফেক আছে। আর মুনাফেকেরা যে নামাজ পড়ে, সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বইলা দিছে মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, মুনাফেকও নামাজ পড়ে। তাই আল্লাহ রব্বুল আলামিন কুরবানিওয়ালার সাথে থাকে না। কারণ কুরবানিওয়ালা ওই এজিদের ময়দানে কারবালায় ছিল, হাফিজুল কোরআন ছিল ইবনে জিয়াদ। হাফিজুল কোরআন ইবনে জিয়াদ কে? ইবনে জিয়াদের পরিচয় কি? ইবনে জিয়াদ আমার ইবনে সাদ ইবনে আবি ওয়াকাস, আল্লাহ রসুলের বদরি সাহাবি। কি নাম? সাদ ইবনে আবি ওয়াকাস। এই আবি ওয়াকাস ইনি হলেন বদরি সাহাবি, তীরন্দাজ ছিলেন। আল্লাহর রসুল বলছে, হে আবু সাদ বিন আবু ওয়াকাস, তোমার উপরে আমার মা বাপ কুরবান হোক, যেই পর্যন্ত তুমি তীর ছোড়া বন্ধ করবা না, তীর চালানো বন্ধ করবা না, তীর চালাও। তীরন্দাজ ছিল সেই সাহাবির ছেলে আমার ইবনে সাদ, বুঝছেন? সাহাবির ছেলে আবু ওয়াকাস এর ছেলে এই ইবনে সাদ, আমার ইবনে সাদ, যে এজিদের জেনারেল ছিল। এবং আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন এই চাচতো ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
বোনের জামাই হইল আব্দুর রহমান ইবনে আউফ, আর ওমর ইবনে আবু ওয়াক্কাসের আপন চাচতো ভাই ছিলেন এই আব্দুর রহমান ইবনে আউফ। কারবালার মধ্যে সবাই একে অপরের রক্তের সম্পর্ক জড়িত। রক্তের দাম হইল না স্বার্থের সামনে, ইমানের দাম হইল না স্বার্থের সামনে, নূরের কোনো দাম নাই স্বার্থের সামনে। আপনারা দেখেন না, টাকায় বিক্রি হইয়া রসুলের বিরুদ্ধেও দাঁড়ায়, রসুলের বিরুদ্ধে অপপ্রচার করতেছে না। রাহমাতাল লিল আলামিনকে যদি আপনি দাঁড়ায় সালাম দেন তাও তারা বেদাত ফতোয়া দেয়, কিন্তু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। আছে না এরকম? আছে। আমরা ওই পরিচয়টা পাই। এর জন্য আল্লাহ হাফেজ সাপের লগে থাকে না। সারা কোরআনে এক জায়গায়ও নাই আমি হাফেজের লগে আছি, সারা কোরআনে এক জায়গায়ও নাই আমি মৌলানার লগে থাকি। মৌলানা তো আল্লাহ টাইটেল দেয় না, এটা দিছে খ্রিস্টানের পাদ্রীরা, যারা ব্রিটিশ, তারা যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তখন তারা মাওলানা টাইটেল দেয়। মাওলানা মানে হইল প্রভু, মাওলানা মানে আমাদের প্রভু, মাওলা মানে হইল প্রভু, মাওলা মানে প্রভু, মাওলানা মানে আমাদের প্রভু। সূরা বাকারার শেষ আয়াত যদি পড়েন, ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলানা হে আমাদের প্রভু, আমাদের প্রভু হয়ে গেছেন মাওলানা সাহেবরা। এইটা শিরক হয় না, মাওলানা বলা শিরক হয় না, কিন্তু বাবা বলা শিরক। মাওলা হুসাইন বললে কয় শিরক, 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 বেদাত। কিন্তু তারে যে মাওলানা কইতেছেন, আবার শুধু মাওলানা না, রাহিমাহুল্লাহ। ওরে বাবা রে বাবা, এই রাহিমাহুল্লাহ রে খাড়ায় আসিল ইয়াজিদ, তার বলে গুণের শেষ আসিল না। 100 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ুক কাতে গেছে, নামাজের লাগে আল্লাহ থাকে। নামাজের কথা কোরআনে 82 বার আইছে, কিন্তু নামাজের লগে আল্লাহ নাই। জাকাতের কথা কোরআনে 36 বারের উপরে আছে, কিন্তু জাকাত দানকারীর লগে আল্লাহ নাই। কেন? কারণ নামাজ দেখানো যায়। এজিদ নামাজ পড়ছে তো, এর লেগে দেখাই দিছে। মুনাফিকরা রসুলের পিছে দাঁড়ায় নামাজ পড়ছে, মুনাফিকরাই মাওলা আলীরে হত্যা করছে। আব্দুর রহমান ইবনে মুলজেম তিনি মাওলা আলীর সাথে দাঁড়ায় নামাজ পড়ছে, মাওলা আলীরই হত্যা করছে। মুয়াবিয়া কি মহানবীর পিছে নামাজ পড়ে নাই? হ্যাঁ, আবু সুফিয়ান পড়ে নাই? তো মুয়াবিয়ার মায় পড়ে নাই? রক্ত পাক হইছে না। এর জন্য নামাজের সাথে আল্লাহ থাকে না। থাকে কার সাথে? সাবিরিনের সাথে। জাকাত দানকারীর সাথে থাকে না, কারণ জাকাতও দেখান যায়। দেখেন না, লাইন ধরায় দেয়, মানুষের দেখায় দেয়, জানায় যায়। আবার জাকাতও 2 প্রকার, একটা হাকিকি, একটা মেজাজি। এর লেগে দেখাই না যে কোনো ইবাদতের লাগে আল্লাহ থাকে না। আল্লাহ থাকে এমন যে মুহসিনিন কে? মুহসিনিন মানে কি? আমাদেরকে বলে সৎকর্মশীল। সৎকর্ম তো মাদার তেরেসাও করছে, তাই কি মুহসিনিন? জনসন ম্যান্ডেলা করছে মুহসিনিন। মুহসিনিন তাকে বলে যিনি তার ভেতর এবং বাহিরকে পবিত্র করেছেন, যিনি আত্মপরিচয় লাভ করেছেন। মুত্তাকি আর মুহসিনিন। মুত্তাকি যিনি যে তাকওয়াবান, ভেতরকেও পবিত্র করছে, মানে যার নফস পবিত্র, খান্নাস মুক্ত, যার দেহ পবিত্র, যার জবান পবিত্র, নজর পবিত্র, শ্রবণ পবিত্র, যার অনুভূতি পবিত্র, তিনি হলেন মুত্তাকি। আর মুহসিনিন যিনি আত্মপরিচয় প্রাপ্ত, আর কে নিজেকে চিনে বসে আছে, আল্লাহর পরিচয় লাভ করেছে। আপনি কেমনে কইবেন কোন? আপনার পক্ষে বলা সম্ভব? কে ধৈর্যশীল, কে ধৈর্য হারা, সেটা তো ভূগোল তলায় বয়ে থাকলেও টের পাওয়া যাবে না। তো কাজেই যদি দূরে কেউ নামাজ পড়ে, জাকাত দেয়, দেখা যাবে। কুরবানিওয়ালা দেখা যায়, গরু নিয়ে আসলে জবাই করলে দেখা যায় না, উট নিয়ে আসলে জবাই করে দেখা যায়। তো এর জন্য যেই ইবাদত দেখা যায়, যেটার ভিতর এবং বাহির আছে, সেটার সাথে আল্লাহ থাকে না। তাই আমরা দেখতে পাই কারবালায় মাওলা হুসাইনের সাথে আল্লাহ ছিল। মাওলা হুসাইনকে শহীদ করে নির্মমভাবে। মাওলা হুসাইন যখন শহীদ হয়, মাওলা হুসাইনের বুকের উপরে উঠা বসে সীমা। এই কল্লা যখন কাটে, আল্লাহর হাবিবের হাদিস মহানবীর মনে, মাওলা হুসাইনের মনে পড়ে যায়। মাওলা হুসাইন, মহানবী বলেছিল যে উমাইয়া গোত্রের, আমারই উম্মতের মধ্যে উমাইয়া গোত্রের এক চক্রা পাকড়া কুকুর
আমি দেখতে পাচ্ছি এক চক্রাপাকড়া কুকুর, সে আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইতেছে। যখন সীমারকে মাওলা হুসাইন তার বুকের উপরে বসা দেখছে, সীমার ছিল চক্রাপাকড়া ধবল রোগে রুগী, তখন সীমারের দিকে তাকায়া মাওলা হুসাইন হাইসা দিছে যে এই তো সেই আমার নানার কথা সত্য হইতে যাইতেছে, যে এই চক্রাপাকড়া কুত্তা আমার বুকে বসা, এই চক্রাপাকড়া কুত্তাই তো আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইছে, সব ইমামকে শহীদ করছে। মাওলা হুসাইনকে শাহাদাত করা হইল। মাওলা হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারক থেকে মাথা মোবারককে আলাদা করলো। আলাদা করার পরে তারা মাওলা হুসাইনের মাথা মোবারকের মুকুট খুইলা নিছে, মাওলা হুসাইনের দেহ মোবারকের জামা মোবারক খুইলা নিছে, মাওলা হুসাইনের তরবারি মোবারক নিয়ে গেছে। মাওলা হুসাইনের আংটি মোবারক ছিল রসুলের হাতে, যে আংটি, সেই আংটি, এই আংটি হাতের ওই বাড়িতে আঘাতে ফুইলা গেছিল হাত। ঐতিহাসিকগণ লেখেন যে এই আঙ্গুলে টাইনা বাইর করা যাইতেছিল না আংটি, একটা পাথর আইনা বসাইয়া ওই আংটিটা কুবদা তরোয়াল দিয়ে ওই আঙ্গুলটা কাটছে, কাইটা আংটিটা বাইর করছে। মাওলা হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারক নিথর কইরা দিছে। ওই সময় আর নেওয়ার কেউই নাই রে বাপ। কেন? মাওলা হুসাইনকে শহীদ কইরেই তারা তাবুত আক্রমণ চালাইছে, তাবুতে আগুন দিয়া দিছে। মাওলা হুসাইনের যে মেয়ে মা সাকিনা, তার কানের দুল ছিনাই নেওয়ার জন্য এমনভাবে কানে থাপা দিছে, কানের লতি ছিঁড়া ফেলাইছিল। শিশু বাচ্চা চিৎকার। মাওলা হুসাইনের স্ত্রীদের এবং মাওলা হুসাইনের বোন মা জৈনবের মাথার উড়না ছিনাই নেওয়া হয়েছিল। তাদের তাবুর যত মাল সামান ছিল সমস্ত কিছু লুটে নেওয়া হয়েছিল। মা জৈনবের সামনে যখন সব মেয়েদের বেপরদা করা হলো, মাথার উড়না ছিনাই নেওয়া হলো, তখন মাওলা হুসাইনের বোন মা জৈনব বলল, তোমাদের চুলগুলো তো লম্বা লম্বা, পিছনের চুলটা সামনে দিয়ে দাও, তাহলে এগিনা আর আমাদের চেহারা দেখতে পারবে না। সামন দিকে দিয়ে দিল। এজিদের বাহিনী মাওলা হুসাইনের দেহ মুবারকের উপরে, মাথাবিহীন যে দেহ মুবারক, সেইটার উপরে তাদের বাহিনীর সকল ঘোড়া চালায় দিছে। ঘোড়ার পায়ের খোরার সাথে বাড়িতে বাড়িতে মাওলা হুসাইনের নির্মমতা। বাবা মাওল নিষ্ঠুরতা কারে কয়? মাওলা হুসাইনের আওলাদদেরকে, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে, তিনি অসুস্থ ছিলেন, বেঁচে ছিলেন, তার হাতে হ্যান্ডকাপ, পায়ে শিকল, গলায় পাথরের মালা ডাইলা দিছে, মানে মাথা যেন নিচু হয়ে যায়। আগে আরবের সিস্টেম ছিল, যখন বন্দি করে কয়েদিরে পাথর দিয়া ওজনের মালা গলায় দিয়া দেয়, মাথা নুইয়া থাকে। মাথা নোয়ানোর জন্য পাথরের মালা গলায়, হাতে হ্যান্ডকাপ, পায়ে কয়রা দিয়া। আর মাওলা হুসাইনের যে বংশধর, তার স্ত্রী মা রুবাব এবং তাহার বোন মা জৈনব এবং তার যে কন্যা এবং তার প্রেমিকদের স্ত্রীগণদেরকে বান্দে রশি দিয়া বাইন্দা, কাচুয়া ছাড়া, যে কাজাবা কয়, এটা উটের উপরে যে গদিটা দেয়, উটের পিঠে তো হাড্ডি, গদি ছাড়া বসান যায় না, তো গদি ছাড়া বসাইছে। গদি সরাই দিয়া খালি উটের পিঠে বসাইছে মা জৈনবকে এবং আওলাদে রসুলকে। তাহারা অ্যারেস্ট কইরা নিয়ে গেছে কোথায় জানো? কুফায়। কারবালা থেকে কুফার দূরত্ব কতখানি? বলা হয় ৭৪ কিলোমিটার, ৭৪ মাইল হাঁটাইয়া নিছে উঠে খালি পিঠে। কুফা সাজানো হইছে, কুফার বাজারে বাজারে ঘোরাইছে, কুফার গলিতে গলিতে আওলাদে রাসূলদেরকে ঘোরাইছে। মা জৈনব পাথরের মতো দাঁড়ায় রয়েছে, বলে এই তোমার আমার নানার উম্মত এরা। মা জৈনব ছায়া দেখে। তাই তো মাওলা হুসাইন সম্পর্কে আল্লামা ইকবাল বলেছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো,
मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मौला हुसैन मुसाफिर नয়, मौला हुसैन दावाती मेहमान, দাওয়াতি মেহমান, মুসাফির না মওলা হুসাইন। তাই বলতাছে, ও কুফাবাসী, তোমরা আমাদেরকে মুসাফির ভাইব না, আমি মেহমান, আমি আসি নাই, আমাকে ডেকে আনা হয়েছে, দাওয়াত করে আনা হয়েছে। না জানে वो कैसे है ये मेजबानी, 72 पियासों का है बंद है पानी। এটা কেমন মেহমানদারি যে মেহমানের পানি বন্ধ করা হয়, মেহমানকে আঘাত করা হয়। তোমরা কি কারবালা দেখো নাই বাবা? মেহমানকে কি পিটায় নাই? কুফাবাসীর পরিচয় পাও নাই? কারবালার ময়দানের পরিচয় পাও নাই? মেহমানের মাল সামান লুট করে নাই? টাকা লুট করে নাই? বেধড়ক মারপিট করে নাই? কি অপরাধ করছিল? ভালোবাসা অপরাধ? রসুলকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি, এটা অপরাধ না। আপনি ভালোবাসেন না, আপনারটা নিয়ে আপনি থাকেন। তাই তো বলছি, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मौला हुसैনের औलादদেরকে কুফার বাজারে ঘোরানো হয়েছে, কুফার ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছে। মৌলা হুসেইনের বংশধর তাকায় তাকায় দেখছে। কেন জানো? কারণ কুফার মানুষ জানতো আওলাদে রসুল অনেক আফজাল, তাদের অনেক সুপ্রিম পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার আছে। ইয়াজিদ এবং ইবনে জিয়াদের ষড়যন্ত্র চালাকি ছিল। তাদের যদি এত ক্ষমতা থাকতো তাহলে তারা আমাদের হাতে মারা গেল কেন? যুক্তিটা দাঁড় করাইছে কি? তোমরা যাগো এত মানো, এত হুজুর হুজুর করে দেখো, আমরা তাকে ঘুরাইতেছি জলিল কইরা, বেজ্জতি কইরা। দেখছ ষড়যন্ত্রটা কি? মানে আওলাদের রসুলের উপরে যে মহব্বত, প্রেম, ভালোবাসা, সেইটা দূর করার জন্য মানুষের হৃদয় থেকে। আমাকে একজন জিজ্ঞেস করছিল যে এক সাংবাদিক গেন্ডায় কি করছে, তো ঢাকার এক সাংবাদিককে কইছে কাদের জাবের সম্পর্কে আপনি লেখেন। উনি বলছেন না, এই লোকটা তো ভালো, আমি লিখবো না। আরে উনি যদি ওই রকম কামে লিখত তাহলে এরা তো সব মরিয়া যাইতো। বললাম হ্যাঁ, সুন্দর যুক্তি দাঁড় করাইছে। এই যুক্তি তো মাওলা হুসাইনের বেলায় এজিদ দিছিল। ওরা যে মবিয়ার পুরো জীবনী পড়ছে আর এজিদের জীবনী পড়ছে, আমরা টের পাই, তাই না? এদের হইল যদি ওই রকম হয় তাহলে সব শেষে যে জিজ্ঞেস করছি যে সবই যদি শেষ করে তো এজিদ চিনবেন কেমনে? আল্লাহ কি পারতো না নমরুদরে মাইরা ফেলাইতে? ইব্রাহিম নবীর এত কষ্ট দিতেছে, আল্লাহ এইটা দেখাইছে যে নমরুদ কি জিনিস ইব্রাহিম না থাকলে বুঝবা না। আল্লাহ নমরুদরে এক মশা দিয়ে মারছে, নাকের ভিতর দিয়ে ব্রেনে মশা ঢুকছে, পুন পুন করতো, নিজের জুতাটা মাথায় না বাইরে এলে ফেরা ওই নমরুদে ঠিক থাকা পারতো না। যতক্ষণ নিজের জুতাটা নিজে মাথায় বেরিয়েতো ততক্ষণ ঠিক থাকতো। জুতার বাড়ি বন্ধ করলেই আবার যন্ত্রণা। পরে নিজের জুতা দিয়ে নিজে কখন বাইরে কামলা লইতো, মাথার মধ্যে জুতা দিয়ে পিটান লাগতো নমরুদের।
তারপরে নমরুদ শান্তিতে থাকতো। জুতার বাড়ি মাথায় বন্ধ করলে মশায় ডাক শুরু করতো, জুতার বাড়ি শুরু করলে মশার ডাক বন্ধ। নমরুদ কতখানি ক্ষমতাবান, এক মশা দিয়ে দেখাই দিছে। আল্লাহ আল্লাহ সব পারে। তো কাজেই মাওলা হুসাইনকে শহীদ করে যে কারবালার পরের ইতিহাসটি আমি আগামী কালকে বলবো আপনাদের সামনে। মাওলা হুসাইন, আমি চেষ্টা করেছি আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পাইলাম, আমি আপনাদের কাছে এইটুক চেষ্টা করছি বুঝাইতে যে আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পেলাম, আর আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে এই উমাইয়া আব্বাসিয়ারা কি পাইল, আর তারা বদলতে কি করলো আর কি ধারণ করলো। উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এই ওহাবিরা আল্লাহর রসুলের দেওয়া নামাজ তাদের হাতিয়ার হিসেবে নিছে ক্ষমতায় যাওয়ার। এখন তাদের এই উমাইয়াদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হইল নামাজ। দেখেন, মানুষকে নামাজ দেখাইছে, কিন্তু আপনার ছেলেকে যদি কেউ জব করে সে আপনার আদর পাবে? বিবেকবান মানুষ এই জগতে যারা দেখতেছেন, একটা প্রশ্ন তাদের সামনে, আপনার ছেলেকে, আপনার নাতিকে, আপনার মেয়েকে, আপনার পরিবারের নারীদেরকে যদি কেউ জিল্লত করে, বেজ্জিতি করে, বাজারে ঘোরায়, পাথর মারে, এবং আপনার সন্তানকে আপনার চোখের সামনে জব করে, আপনার নাতিকে আপনার চোখের সামনে জব করে, আপনি কি তাকে ভালোবাসবেন, আদর করবেন? তা আপনার আওলাদ মামুলি সা, তার লেগে এত আর যিনি সরকারে দু আলম রহমাতাল্লিল আলামিন, তিনার আওলাদকে আল্লাহ রসুলের চোখের সামনে শহীদ করে আপনারা আল্লাহ রসুলের জান্নাতে যাওয়ানের বয়ান করেন। এটা তো মিরাক্কেল। আল্লাহ রসুলের জান্নাতে যাইতে হইলে আল্লাহ রসুলের আওলাদের মহব্বত করতে হবে, আল্লাহ রসুলের মহব্বত করতে হবে। তাই ইমানের সম্পর্ক মহব্বতের সাথে, ইমানের সম্পর্ক আমলের সাথে না, মহব্বতের সাথে। আগে ইমান, ইমানদারের জন্য আমল, ইমানদারের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। ইমানদার ছাড়া অন্য কারো উপরে হজ, যাকাত, কুরবানির আদেশ নাই। তাই আমরা দেখতে পাই যে এখন পিয়ারে মবিয়ার, পিয়ারে এজিদ যারা, তাহারা একদম মবিয়ারে দেবতা বানানোর প্রস্তুতি লাগাই দিছে। আমরা ইনশাল্লাহ আগামী কালকে 10 মুহররমের দিন কারবালা হওয়ার পরে কি হয়েছে বিস্তারিত বলবো। কারবালার ঘটনার থেকে আরো হৃদয় বিদারক ঘটনা হইল কারবালার পরের ঘটনা। আপনারা অবাক হবেন, কত শত মাইল হাঁটানো হয়েছে, কত দিন কারাগারে বন্দি করে রাখা হয়েছে, কোনখানে বন্দি করে রাখছিল মাওলা হুসাইনের আওলাদকে কালকে বলবো। আর পরিশেষে সবার প্রতি দাওয়াত রইল, সবাই আগামী কালকে 10 মুহররমের দিন কারবালায় আমাদের এখানে আইসেন। আমরা তবারক এবং আমরা একটু মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আপনারা সবাই উপস্থিত থাকেন। সবার প্রতি এই রেখে আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড থেকে পাবেন। এই আলোচনাগুলো পাবেন কারবালা ও মবিয়া সৈয়দ গুলাম মুর্শিদ সাহেবের লিখিত কিতাব থেকে আপনি পাবেন যে ওহাবি পরিচয়, সেখান থেকে আরেকটি কিতাব আছে স্মরণিকা, এবং আরেকটি কিতাব আছে হাদিস সাহিত্যের ইতিহাস। এই কিতাবগুলো থেকে পাবেন। এবং আল বিদায়া অন নিহায়া বিভিন্ন খণ্ডের মধ্যে এই ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে, বিশেষ করে 8ম খণ্ডে বেশি ধরা হয়েছে। এবং বিষাদ সিন্ধু আমার কাছে অতটাই লাগে নাই। আর যদি আপনারা এই কারবালা সম্পর্কে বিস্তারিত জানতে চান, পৃথিবীর বিখ্যাত যারা সুন্নি আলেম, তাহের আল কাদেরি, সৈয়দ হাশমি মিয়া, মুক্তার শাহ নঈমি, এদের আলোচনাগুলো শুনতে পাবেন। তাই আমরা সবাই যেন ওলি আল্লাহকে মানতে পারি, আওলাদের রসুলকে মানতে পারি, আহলে বাইতকে মানতে পারি, আল্লাহর হাবিবকে মানতে পারি। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় পাক পাঞ্জাতন, জয় দয়াল মুর্শিদ। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।